আই জব সেক্টর ইন বাংলাদেশ এন্ড জব রেসপন্সিবিলিটি। তো আই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, যেটা আমাদের দেশে অনেক এখন বর্তমানে অনেক ডেভেলপ করতেছে। ইভেন এতটাই ডেভেলপ করছে যে এখন ছেলেমেয়েরা দেখা যায় যে মার্চেন্টাইজিং এর পাশাপাশি আইতেই ঢুকতেছে অনেকে। 5Mটা কি? 5Mটা হচ্ছে ম্যান, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, মানি। অর্থাৎ এই 5টা জিনিসের ম্যাক্সিমাম ইউটিলাইজ করে আপনি যদি ম্যাক্সিমাম আউটপুট দিতে পারেন, সেটাই হচ্ছে আপনার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারের প্রধান কাজ। তো এই কাজগুলোই আসলে আপনার ফ্যাক্টরি ওয়াইজ ভ্যারি করে। অর্থাৎ এক এক গার্মেন্টস ফ্যাক্টরিতে এক এক জায়গায় এক এক সিস্টেমে চলে, এক এক রেসপন্সিবিলিটি হয়। তো এই রেসপন্সিবিলিটি অনেক আছে, তার মধ্যে আমি 5টা বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আসা যাক আইর প্রথম যে বিষয়টা আমি বলবো সেটা হচ্ছে টার্গেট, এফিসিয়েন্সি এন্ড ক্যাপাসিটি অ্যানালাইসিস। তো টার্গেটটা কি? আপনি টার্গেটটা হচ্ছে অবশ্যই আপনাকে একটা টার্গেট দিতে হবে। টার্গেট দিলে সেই অনুযায়ী আপনার প্রোডাক্টিভিটি হবে। টার্গেটের ফর্মুলা আছে, সেটা জেনে আপনাকে অবশ্যই মানে আজকে কত এফিসিয়েন্সিতে আপনি টার্গেট দিবেন। হ্যাঁ, লার্নিং কার্ভ অনুসারে আপনাকে টার্গেট দিতে হবে। অর্থাৎ আজকে ফার্স্ট ডে যদি এফিসিয়েন্সি কম হয়, পরের দিন এফিসিয়েন্সি একটু ইনক্রিজ করে সেই অনুযায়ী আপনাকে টার্গেট দিতে হবে। আর টার্গেটের পর আসা যাক হচ্ছে আপনার এফিসিয়েন্সি। এফিসিয়েন্সি হচ্ছে আপনার অপারেটরের এফিসিয়েন্সি। সো অপারেটরের এফিসিয়েন্সি অবশ্যই আপনার সবসময় একরকম থাকবে না। প্রথম দিন যদি কম হয়, সাপোজ ফার্স্ট ডেতে যদি আপনার 40% হয়, সেকেন্ড ডেতে 50%, থার্ড ডেতে 60%। অর্থাৎ এই যে ভ্যারি করে, এটা হচ্ছে আপনার লার্নিং কার্ভ, এবং এই লার্নিং কার্ভটাই হচ্ছে আপনার এক এক ফ্যাক্টরিতে এক এক সিস্টেমে চলে। তো সেই অনুযায়ী আপনাকে এই এফিসিয়েন্সি অনুযায়ী টার্গেট দিতে হবে, এবং এফিসিয়েন্সিটা অবশ্যই কিভাবে ইনক্রিজ করতে হয়, কিভাবে সেই অনুযায়ী সেই সিস্টেম আপনাকে কাজ করতে হবে। এরপর আপনাদের ক্যাপাসিটি অ্যানালাইসিস। ক্যাপাসিটি আপনার অবশ্যই দেখতে হবে যে লাইনে আপনি প্রোডাকশন করবেন, ওই লাইনের আপনার ক্যাপাসিটি কিরকম আছে, ঠিক আছে কিনা। না হলে তো আপনি বুঝতে পারবেন না যে আজকে কতটুকু প্রোডাকশন হবে, কতটুকু আউটপুট হবে। সেটা আপনাকে আগে যাচাই করে নিতে হবে যে আমি এখানে দিচ্ছি, আমার এখানে কি আছে কিনা। তো আপনার সাপোজ একটা লাইন স্টাইল ঢুকলো, লাইন স্টাইল ঢোকার 3-4 দিনের মাথায় আপনি ক্যাপাসিটি অ্যানালাইসিস করলেন যে আমার এই লাইনে ক্যাপাসিটি এমন আছে। হ্যাঁ, ক্যাপাসিটিটা বেসিক্যালি করা হয়েছে ব্যালেন্সিং এর জন্য। প্রত্যেকটা মানে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা প্রসেস থেকে প্রসেস যখন যাবে স্টেপ বাই স্টেপ, সেই অনুযায়ী যেন আপনার ব্যালেন্সটা থাকে, ব্যালেন্সিং এর জন্যই আপনার ক্যাপাসিটিটা করা হয়। এরপরে যদি আপনার দেখা যায় যে এখানে ক্যাপাসিটি আছে, প্রোডাকশন হচ্ছে না, সেই অনুযায়ী আপনাকে মানে 1 আওয়ার or 30 মিনিটস দাঁড়িয়ে ইনস্টল করতে হবে যে আসলে কি সমস্যার কারণে ওখানে প্রোডাকশন হচ্ছে না। সো সেটার জন্য আবার আলাদা সিস্টেম, সেটা হচ্ছে প্রোডাকশন স্টাডি। সো এই জিনিসগুলো আপনার আইর কাজ। তো এটা হচ্ছে ফার্স্টের মধ্যে ফার্স্ট থিং। সেকেন্ড থিং হচ্ছে আই উইল সে অ্যাবাউট লেআউট। লেআউটে আপনার দেখতে হবে প্রত্যেকটা মেশিন, হ্যাঁ, যে স্টাইল লাইনে ঢুকবে তার আগে প্রত্যেকটা মেশিন লাইনে আমাদের ফ্যাক্টরিতে আছে কিনা, মানে কাজ করার মতো অ্যাবিলিটি আছে কিনা, এবং সেটা সেটআপ করার জন্য আপনাকে অবশ্যই আগে থেকে প্রিপেয়ার থাকতে হবে, এবং সেই অনুযায়ী ম্যান পাওয়ার ওকে আছে কিনা, হ্যাঁ, প্রসেস অনুযায়ী আপনাকে সাজিয়ে লেআউট করতে হবে মেশিন, এবং প্রসেস প্রত্যেকটা সাজিয়ে সিকোয়েন্স অনুযায়ী আপনার অপারেটরকে সেটআপ করে দেন আপনাকে লেআউট সাজাতে হবে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড থিং, তৃতীয় যে বিষয়টা হচ্ছে সেটা আমি শেয়ার করব, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট একটা থিং, সেটা হচ্ছে এসএমবি। এসএমবি হচ্ছে স্ট্যান্ডার্ড মিনিট ভ্যালু। অনেক ফ্যাক্টরিতে দেখা যায় এসএম বা স্যাম, স্ট্যান্ডার্ড অ্যালোকেটেড মিনিট হিসেবে সেটা আসলে কাজ হয়। সো এটা ফ্যাক্টরি অনুযায়ী ভ্যারাই করে, কারণ এক এক ফ্যাক্টরিতে এক এক এসএমবি তারা ফলো করে। তো এসএমবি জিনিসটা কি? এসএমবি জিনিসটা হচ্ছে আপনার একটা গার্মেন্টসকে আপনি এসএমবি দিয়ে যাচাই করতে পারবেন খুব সহজেই যে এটার এসএমবি কেমন, কম না বেশি। হ্যাঁ, গার্মেন্টসটার অপারেশনটা কেমন হবে, ক্রিটিক্যাল, সেমি ক্রিটিক্যাল অর নন ক্রিটিক্যাল, সেটা এসএমবি দিয়ে যাচাই করা হয়। তো একটা আপনি যখন প্রত্যেকটা প্রসেসের ইন্ডিভিজুয়ালি এসএমবি জানবেন, আলটিমেটলি আপনি সব এসএমবি জানতে পারবেন সামেশন করে। আর এসএমবি যদি জানতে পারেন তাহলে খুব সহজে এসএমবি কস্টিং বের করতে পারবেন। আর এসএমবি কস্টিং যখন বের করবেন তখন এসএমবি কস্টিং অ্যাকচুয়ালি আপনার আয়ের একটু আপার লেভেলের ওয়ার্ক। হ্যাঁ, ইনিশিয়ালি এই কাজগুলো সাধারণত দেওয়া হয় না। আর আপনি যখন দেখা যায় এসএমবি বের করতে পারবেন, খুব সহজে আপনি টার্গেট বের করতে পারবেন। টার্গেট বের করলে দেখা যায় আপনি খুব সহজে একটা অপারেটরের এফিসিয়েন্সি বের করতে পারবেন। সে তার
নতুন অপারেটর ইফিসিয়েন্সি কেমন বা সে কত ইফিসিয়েন্সিতে কাজ করতে পারে, খুব সহজে সেটা বের করতে পারবেন। আর আলটিমেটলি আপনি অপারেটর রিক্রুটমেন্ট সেই কাজেও আপনি ইনভলভ হতে পারবেন। এরপরে আমি যাব ফোর্থ বিষয়, সেটা হচ্ছে আপনার অপারেশন বুলেটিন, যেটা আইয়ের খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এটা সব অবশ্যই মানে প্রত্যেকটা ফ্যাক্টরিতে আপনাকে এই কাজটা করতে হবে, অপারেশন বুলেটিন। তো অপারেশন বুলেটিনে কি থাকে আসলে, কিভাবে করতে হয়? সেম লেআউট যেভাবে করছেন ওই সিস্টেমে আপনাকে করতে হবে, বাট এখানে যদি আপনি সিকোয়েন্স একদম মেনটেন না করেন সমস্যা নাই। বাট এখানে আপনাকে মেইন জিনিসটা প্রত্যেকটা অপারেশনের এসএমবি উল্লেখ করে টোটাল গার্মেন্টস এর এসএমবি কত, টোটাল টার্গেট কত, আওয়ারলি টার্গেট কত, আজকে কত এফিসিয়েন্সিতে 100% এফিসিয়েন্সিতে টার্গেট কত, এগুলা সব ক্যালকুলেট করে আপনাকে অপারেশন বুলেটিন তৈরি করতে হবে যে এই গার্মেন্টসে আসলে আমার কতটা অপারেটর লাগবে, হ্যাঁ প্রত্যেকটা মানে কতটা হেল্পার লাগবে, কতটা আয়রনম্যান লাগবে, হ্যাঁ এগুলা আপনাকে দেখে স্টাইল দেখেই আপনাকে ক্যালকুলেট করে অপারেশন বুলেটিন মেক করতে হবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ এবং এটা প্রত্যেকটা আইয়ের জন্যই, প্রত্যেকটা আইদের এই কাজটা করতে হয়, অপারেশন বুলেটিন। এন্ড ফাইনালি যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে থ্রেড কনজাম্পশন। তো থ্রেড কনজাম্পশন হচ্ছে আপনার কিভাবে ক্যালকুলেট করবেন খুব সহজেই। মানে কনজাম্পশন বের করার ক্ষেত্রে আপনাকে ফার্স্ট অফ অল জানতে হবে যে আপনার যে মেশিনগুলো আছে, সাপোজ সিঙ্গেল নিডেল, ওভারলক, ফিট আউট দ্য আর্মস, হ্যাঁ কানসাই, যত মেশিন আছে আপনার সুইং লাইনে, এই মেশিনগুলার আপনার প্রত্যেকটা মেশিন প্রতি ইঞ্চিতে কত করে সুতা কনজিউম করে সেটা যদি জানতে পারেন এবং ইঞ্চি থেকে মিটারে কনভার্ট করার সহজ উপায়টা যদি জানতে পারেন, খুব সহজেই আপনি থ্রেড কনজাম্পশন বের করতে পারবেন। তবে এটার জন্য আপনাকে খুবই এক্সপেরিয়েন্স হতে হবে। এক্সপেরিয়েন্স হতে বলতেছে এই কারণে, প্রত্যেকটা সুতা, একটা গার্মেন্টস এর টপে কি সুতা আছে, নিডেলে কি সুতা আছে, ভিতরে ববিন সাইডে কি সুতা আছে, লুপারে কি সুতা, এইগুলো আপনার ভালো করে বুঝতে হবে এবং প্রত্যেকটা স্টিচ ভালো করে চিনতে হবে। এছাড়াও আপনাকে 5S, এসওপি, কুইক চেঞ্জ ওভার, কাইজেন, কেপিআই, মোশন স্টাডি, মাইক্রো মোশন স্টাডি, এগুলো নিয়েও খুব ভালো অ্যানালিসিস করে আই ফিল্ডে জব করতে হবে। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা।